আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল। আমাদের পিছনে লঞ্চ অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে আমরা ঐতিহ্যবাহী দিনী মাহফিল সারসিনা দরবারে আমরা যাব। ওইখানে অগ্রহায়ণের মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে। কথা হচ্ছে, আমি অনেকবার গেছি সারসিনা দরবারে, তবে আমার সাথে যে দুজন আমার ওস্তাদ সমতুল্লাহ আছেন, ওনারা এই শুরুতে এই প্রথমে যাচ্ছেন। আশা করি আপনারাও আমাদের সফরসঙ্গী হবেন সামনে। এটা হচ্ছে চরমনায়। আমরা এই মুহূর্তে আছি সারসিনা মাদ্রাসার। এটা হচ্ছে দিনিয়া মাদ্রাসা। মাইকের আওয়াজের কারণে কথা শোনা যাচ্ছে। এটা হাম্মাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ আমির হোসাইন, প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া খিলফাড়া ফুলগাজী ফেনী ও খতিব মহিফাল চাঁদিপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আমার পাশে আছেন হাফেজ HM ইকবাল ফেনী, এবং আমার সাথে আছেন ইকরা মাদ্রাসার প্রিন্সিপাল ভাই ইয়াসিন সাহেব, আছেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আমার বন্ধু জনাব ইসাক সাহেব, আছেন আমাদের কন্ট্রাক্টর মসজিদের মাস্টার শহীদুল আলম ভাই, আছেন আমার ফেনীর সেই আনন্দপুরের ভুঁইয়াবাড়ি জামে মসজিদের দীর্ঘদিন তারাবি পড়াইছেন, ওনার বাড়ি হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ। উনি সাইদি সাহেব যে মাদ্রাসা লেখাপড়া করেছেন, ওই মাদ্রাসার বর্তমান মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম, পবিত্র কোরআনের হাফেজ। উনাকে পাই আমরা আরও বেশি বেশি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এখানে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করার জন্য আসছি। আইসা এখানে সাইদি সাহেবের বাইতুল হাম জামে মসজিদ রয়েছে, আর তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা রয়েছে, এবং সাইদি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা হেফসখানার মধ্যে আমি গিয়েছি। এখানে 35 জন ছাত্র আছে, 2 জন হাফেজ কোরআন আছে, আর একটা পলিটেকনিক্যাল আছে। আলহামদুলিল্লাহ ওনার এই বিশাল স্মৃতি বিজড়িত জায়গাগুলো আমরা পরিদর্শন করে আমরা নিজেকে খুব ধন্য মনে করছি। এখন আমরা চলে যাচ্ছি ওনার কবরের দিকে, ওনার মাকবারার দিকে। আলহামদুলিল্লাহ চতুর্দিকে লোহার বেষ্টনী দেওয়া, এবং উপরেও লোহার বেষ্টনী দেওয়া নিরাপত্তার জন্য। আমরা এখানে খবর নিয়ে দেখেছি মরহুম সাইদি সাহেব মৃত্যুর পরে এখানে প্রায় 500 পুলিশ ছিলেন, এবং প্রতিনিয়ত এই কবর আর পাশাপাশি যারা মুসলিম নামাজ পড়তে আসতো এদের উপরে সাইদি সাহেব মৃত্যু বরণ করার পরে এখানের অবস্থাটা কেমন ছিল, বা এখানে কতজন পুলিশ ছিল, বা ওনার নিরাপত্তার কোনো সমস্যা হয়েছে কিনা আপনি আপনাদের থেকে জানতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। এখানে সাইদি সাহেবের মৃত্যুর পরে তার ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। তখন বিডিআর পুলিশ সবাই তাদের সহযোগিতা পাওয়ার কথা, সেখানে সহযোগিতা না পেয়ে তারা ভিন্ন আচরণ করেছেন। কোনো ভক্তবৃন্দ তার কবরের কাছে এসে দাঁড়াতে পারেননি, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং কেউ দীর্ঘ সময় অবস্থান করতে পারেননি। বিভিন্ন রকমের ভয়ভীতি দেখানো হয়েছে, যার কারণে দূর থেকে মানুষ বাস ভরে এসেছে, তাদেরকে সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং অনেকেই আহত হয়েছে। আমরা সেই ফেসিবাদ যারা যে সরকার ছিল তাদের পতন কামনা করেছি, এবং তাদের নির্যাতনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র দান করেন এই কামনাই করছি। আপনি কি মনে করেন সাইদি সাহেবের যারা ভক্তবৃন্দ এসে নির্যাতন করছে, জুলুম করছে, এর কারণে ওনার কি ভালোবাসা মানবতা বাড়ছে না আরো হাজার গুণে বেড়েছে? তার প্রমাণ হলো এই ফেনী, সুদূর ফেনী থেকে আমাদের ভাইরা এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রোগ্রামে আসছিলাম ফিরোজপুরে, ওই প্রোগ্রাম থেকে আমাদের মনের তামান্না ছিল সারসিনা মাহফিলে আসছিলাম। ওই সারসিনা মাহফিল থেকে আমরা মনের তামান্না আমরা মরহুমের মাকবারা জিয়ারত করব।
তার আলহামদুলিল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দেন, আমাদের পিতামাতাকে maaf করে দেন, আমাদের বন্ধু বান্ধবকে maaf করে দেন। আল্লাহ কোরআনের ফাঁকি সারা বিশ্বব্যাপী যিনি কোরআনের তসবিহ দিয়ে মানুষের কলিজাকে ঠান্ডা করে দেন, উনি আজকে দুনিয়া থেকে চলে গেছে। উনার ভালোবাসা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত সকাল বিকাল উনার মাগফিরাত জিয়ারত করার জন্য আসে। সেই সুবাদে আমরাও ফেনী থেকে একদল ওলামা হযরত, মাস্টার, শিক্ষক এখানে উপস্থিত হয়ে ফাতিহা ইখলাস পড়ে মরহুমের জন্য আল্লাহ হাত উঠাইছি। আল্লাহ এই হাতগুলোকে আপনি কোরআনের জন্য কবুল করে উনাকে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। উনার কবর মধ্যে শান্তি জীবন যাপন করার সুযোগ করে দিন আল্লাহ। উনার যেটুকু খেদমত উনি করেছে 40-42 বছর, এ আল্লাহ এই তাফসীরগুলোকে কবুল করে আল্লাহ উনার নাজাতের ব্যবস্থা করে দিন আল্লাহ। উনার যে প্রতিষ্ঠানগুলো এখানে দেখছি আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে দ্বীনের জন্য কবুল করে দিন আল্লাহ। আল্লাহ বাংলাদেশে আমরা দেখছি দিগন্ত থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে আল্লাহ। সাইদি সাহেবের এই ত্যাগের কারণে, ওলামায়ে কেরামের ত্যাগের কারণে আল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমতকে কায়েম করে তুমি দেখাই দে আল্লাহ। আর সকল ফিসিবাদকে, সকল নাস্তিকদেরকে তুমি খতম করে এ দেশের শান্তির সাই ইসলামের হুকুমত তুমি কায়েম করে দে আল্লাহ। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটাই হচ্ছে মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের একটি প্রতিষ্ঠান, নাম হচ্ছে তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা। এই তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, পাশাপাশি একটা ভবন দেখতে পাচ্ছি ফিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, এটাও আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি প্রতিষ্ঠাতা। এর পাশে আছে বাইতুল হামদ জামে মসজিদ, এটার পাশেই উনি শায়িত। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, ওনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে ওনাকে মাসুম বান্দা বানিয়ে ওনাকে জান্নাত দান করুক। আমরা অন্তরস্থ থেকে তার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।